বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে এখানে শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় মোটামুটি সকাল 9টা। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের এই ছোটো ছোটো লাইকগুলো কিন্তু আমাকে নেক্সট ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। তাই প্লিজ একটা লাইক করে দিও। আর আজকে না দেরি করে তো ঘুম থেকে উঠেছি, তাই একদম সকালের কাজগুলো তোমাদের সাথে না শেয়ার করতে পারিনি। কেন বলো তো? আজকে দেরি করে ঘুম থেকে উঠলেও কিন্তু আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল, তার কারণ আমরা বিকেলবেলা কি রাতেই আমাদের ট্রেন, আমরা ঘুরতে যাচ্ছি। তোমাদের তো আগের ব্লগে বলেইছিলাম যে আমরা একটুখানি বেরোবো, বেশ কয়েকদিনের জন্য থাকবো না। তো সেই জন্যই আর কি দেরি করে উঠলেও কিন্তু কাজ সমস্ত খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। আর আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের কিন্তু ঘুরতে গেলেই কি আর বাড়ি থাকলেই কি, এই যে রান্নাঘরের কাজ, এগুলো কিন্তু রান্নাঘর শুধু না, রান্নাঘর বাড়ি এই সমস্ত কাজ কিন্তু আমাদের সবসময় করেই যেতে হবে, সে বাড়ির যেখানেই যাই। আর যারা আমাদের যার আমার মতো এরকম একা সংসার, আদার্স কেউ করার নেই, তার কিন্তু কোনো দিকেই আর কোনো উপায় নেই, নিজের কাজ সে নিজেকেই করতে হবে। তাই সকালবেলার সমস্ত কাজ সেরে ওদিকে মটরটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আজকে ভেবেছি টিফিনে একটুখানি ঘুগনি বানাবো। আর কি মটরটা অনেক দিন ধরে আনা ছিল, তো দেখি নিচের দিকে না বেশ অনেকগুলো মটর না কেমন পোকা লেগে আর কি পুরো ধুলো মতো করে দিয়েছে। তা দেখলাম যে বেশি ধুলো করার আগে ঝটপট খেয়ে নেই। তার মধ্যে দেখলে তো আজকে সবজির কি অবস্থা, সব সবজি অল্প অল্প করে রয়েছে, মানে ওই সপ্তাহের শেষে যেরকম হয় না যে কোনোটাই আর পরিমাণ মতো নেই, সবই অল্প অল্প করে রয়েছে। তো সেই জন্য ভাবলাম এইগুলো আর রেখে দিয়ে কি করব, কারণ বেশ কয়েকদিন তো থাকবো না, এমনিতেই ওগুলো নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম আজকে সব কিছু দিয়ে কিছু একটা করে নেওয়া যাক। আর এদিকে দেখো সেই ফাঁকে একটা মশলা বানিয়ে নিচ্ছি, আর কি কাটাকাটিগুলো সব হয়ে গেছে। তো ভাবলাম মশলাটা বানিয়ে নিই, আর কি কারেন্টটা তো এখনও রয়েছে। আর তোমরা তো জানোই এখানে কারেন্টের প্রচণ্ড সমস্যা, গেলে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা, কখনো কখনো তো 5-6 ঘন্টা হয়ে যায়। তাই দেখলাম যে মশলাটা যতক্ষণ করে নেওয়া যাবে তাহলে কিন্তু আমার কারেন্ট থাকুক বা না থাকুক রান্না করতে কোনো সমস্যা হবে না। আর আমার তো আর কি শিলনোড়া তো আমি ইউজ করতেই পারি না। একবার জানো না মার কাছে শিখতে গেছিলাম, সে শিল একদিকে চলে গেছে আর নোড়া একদিকে। তারপর থেকে বাবা কখন দেখবো নিজেই শিল নোড়ায় গুঁতো খেয়ে বসে আছি। তো তারপর থেকে আর রিস্কটা এখনও নেওয়া হয়নি, তবে ইচ্ছা আছে শেখার, কারণ আমাদের মেয়েদের কিন্তু সব কাজই মোটামুটি শিখে রাখতে হয়, কারণ জীবন আমাদের কখন কোন পরিস্থিতিতে যে নিয়ে গিয়ে ফেলবে আমরা কিন্তু কেউ জানি না। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। ওদিকে ময়দা মাখাও রেডি হয়ে গেছে, আর কি আর না ময়দার সাথে একটু আটাও দিয়ে দিয়েছিলাম, কারণ একদম দেখবে পুরোপুরি ময়দাটা কিন্তু খাওয়াও ভালো না। আর সেই ফাঁকে ওইটা একটু রেস্টে রেখে দিয়ে এদিকে চলে এলাম ঘুগনিটা করতে। দেখেছো ঘুগনিটা কি সুন্দর হচ্ছে। আর জানো না এইরকমভাবে মানে কি এরকম বাঙালি স্টাইলে ঘুগনি এখানে তো কিনতেও পাওয়া যায় না, তাই যে জিনিসটাই খেতে যায় না কেন সেই অগত্যা কিন্তু আমাকে সবই বাড়িতে বানাতে হয়। তাহলে চলো ঘুগনি তো ওদিকে হয়ে গেছে, এবার ঝমঝম করে পরোটা কটা বেলে নেওয়া যাক। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, পরোটা বেলাগুলো দেখে প্লিজ কেউ হেসো না, এটা আমার গোল হয় না, মানে এমনই একটা আকার হয় যেটি আকারটার কিন্তু কোনো নাম হয় না, চৌকো না গোল, এমনই একটা বিশ্রী আকার হয়। বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো তো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার প্রতিনিয়ত নতুন বন্ধু হচ্ছ কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একদম গরম গরম নরম নরম পরোটা রেডি। এবার যাই আগে ওকে খেতে দিয়ে আসি। আমাদের তো টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইখানে দেখো এখানে ভেন্ডি ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হচ্ছে, এখানে আলু ভাজা ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে ওই কাউনের চালের খিচুড়ি করবো, তো সেই জন্য মুগের ডালটা ভেজে ওখানে জলে ভিজানো রয়েছে। আর এইটুকু রান্নাবান্না হলেই কমপ্লিট। আর এখন এই রান্নাগুলো করবো, সাথে সাথে ওইদিকে কিছু আর কি লাস্ট ফিনিশিং যেগুলো প্যাকিং থাকে সেইগুলোই টুকটাক করে নেবো, যেমন ধরো ব্রাশ, তারপরে আর কি যা যা টাওয়াল লাগে, ক্রিম যা লাগে সব এগুলো ভরে নিতে হবে। আজকে তো রাত্রিবেলা 12টা নাগাদই বেরিয়ে পড়বো। তো চলো এখন আমি এগুলো শেষ করে নিই, নাহলে শেষ হবে না সব কিছু। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর এই দেখো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এখানে আর কি লাস্ট টাইম প্যাকিং চলছে, আর এখানে ব্যাগের মধ্যে টুকটাক যা ট্রেনে খাবার জিনিসপত্রগুলো লাগবে সেগুলোই ভরে নিচ্ছি। আর চলো তাহলে এখন তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেওয়া যাক। তোমরা প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, সেগুলো যতক্ষণ না আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারছি আমার জানো না কেমন একটা যেন ওজল পাজল হয়, যে কতক্ষণ বন্ধুদের সাথে এগুলো সব শেয়ার করব। আর তোমাদের করা কমেন্টগুলো যখন তোমাদের সাথে শেয়ার করতে পারি না আমার ভীষণ ভালো লাগে।
তো আমার আগের দিনের ব্লগে কমেন্ট করেছিল সাজিয়া খাতুন, দিদি তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো কি বলবো, মানে তোমার কমেন্টগুলো দেখলে আমার মনটাই অনেকটা আনন্দে ভরে যায়। আর কমেন্ট করেছিল হচ্ছে ফাল্গুনী সরকার দিদি। তো দিদি তোমাকেও অনেক ধন্যবাদ এতটা পাশে থাকার জন্যে। আর আগের দিনে আমার আরও দুজন নতুন বন্ধু কমেন্ট করেছিল, তারা হচ্ছে সুস্মিতা দে আর পারমিতা জানা সরকার। তো দিদি তোমরা জিজ্ঞেস করেছিলে যে আমরা কোথায় থাকি। আসলে আমাদের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে রানাঘাটে, যেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর ওর চাকরির সূত্রে আমরা থাকি হচ্ছে গুজরাটের আঙ্কেলেশ্বরে। তো বুঝতেই পারছি বাড়ির থেকে এতটা দূরে, তো সেই জন্যেই ঘর বাড়ির আর কি এইরকম অবস্থা আর কি। সব কিছু থেকেও কপালে আমার কোনো জিনিসটারই ভোগ নেই আর কি। বাড়িতে সব কিছুই আছে, কিন্তু ওই যে এই যেখানে থাকি সেখানে কিছুই নেই। তাহলে বলো এই সব কিছু থাকা না থাকা কিন্তু প্রায় সমানই হয়ে যায়। তো দিদি তোমরা কিন্তু প্রতিনিয়ত আমার এইভাবেই পাশে থেকো, যাতে আমি আরও অনেকটা এগিয়ে যেতে পারি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো ব্যাগ খুলে আরও একবার প্যাকিং করা আমার কমপ্লিট হয়ে গেছে। আসলে বেশ কিছু জিনিস না, কিছু জিনিস বার করারও ছিল, আবার কিছু জিনিস ঢোকানোরও ছিল। আর এই যে এখনও কী করে দিল বলো তো, গলায় যে আমার চেনটা থাকে না সোনার, তো সেটাকেই ও বললো যে খুলে নিয়ে যাও, ট্রেনে ঘাটে এইসব পরে বেরোতে হবে না। তো সেটাও করে নিলাম। আর যে কানের দুলগুলো ছিল সেগুলোও একদম খুলে নিলাম আর কি। রাস্তাঘাটে বেরোলে না বিশেষ করে দেখবে গলার হার আর কানের দুলগুলো কিন্তু খুলে বেরোনোই ভালো, নাহলে কে কখন টান দিয়ে নিয়ে নেবে। আমার তো জিনিসটাও যাবে, প্লাস আমার নিজেরও অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো তারপর ব্যাগের ওপরে যে জামা কাপড়গুলো পরে রাত্রে বেরোবো সেগুলো সব করে নিলাম। আর জানো না এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো ও বললো ও ঘরটা মুছে দিচ্ছে, আর সেই ফাঁকে আমি এখানে বানিয়ে নেবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি। তো সেই জন্য এখানে আলু আর ফুলকপিটা একটু ভাজতে দিয়ে দিয়েছি। তো ওইগুলো ভাজা ততক্ষণ ভাজলাম, নিচটা আর কি রান্নাঘরের এখানটা পরিষ্কার করে নিই। আর কি বলো তো ঝুড়িতে থাকে তো, আর তোমাদের তো আগের দিন বললাম এখন এখানে নতুন আলুটা উঠে গেছে। এত এখানটা নোংরা হচ্ছে না, দুদিন অন্তর অন্তর না মুছলে পরিষ্কারই হচ্ছে না, কিরম একটা যেন নোংরা হয়ে যাচ্ছে। আর এই মানে পরিষ্কার করতে করতে না আমার একদম জানো না নোংরা দেখতে পারি না, এটাই আমার দোষ হয়ে যায়। কোথাও একটুখানি যদি নোংরা দেখি মনে হয় কতক্ষণে ওইখানটা পরিষ্কার করব। তো দেখো ওইখানটা পরিষ্কার করতে গেছিলাম, গিয়ে ভাবলাম যতক্ষণ নেতাটা ভিজালামই তাহলে এদিকটাও একটুখানি মুছে দেই। তো এইখানটাতেও মুছে নিলাম। আর তার পাশে ওই যে বললাম না মানে মুছতে মুছতে মনে হয় যে আরেকটুখানি করে নিই আরেকটুখানি করে নিই। তো এদিকটা সমস্তটা নিচেটা মোছা কমপ্লিট করে নিলাম। আর এরপর দেখলে তো ওর ঘর মোছা হয়ে গেছে, তারপর স্নান করেও পুজো দিয়ে নিয়েছে। আর আজকে এতটাই দেরি হয়ে গেছে, ওকে খেতে দিয়ে এখন আমি এখানেও টিফিনটা রেডি করে দিচ্ছি। তো আজকে ঠিক করেছি ও চলে গেলে তারপরেই আমি খাবো, তার আগে আমার পক্ষে সম্ভবই হবে না গো। তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই সন্ধেবেলা। তো বললাম না দুপুরবেলা খুব দেরি হয়ে গিয়েছিল আর কি, লেটে উঠেছিলাম আর কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। আর এখন কি করছি বলো তো, আমি আর ও তো একা যাচ্ছি না, সাথে তো আমাদের গোপাল সোনাও যাচ্ছে। তাই এখানে গোপালের ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি। তো এমনি কিছু নেই, ধরো গোপালের 2-3টে জামা নিয়েছি আর এই যে সোয়েটার, মানে নিজেদেরও তো ব্যাগ বেশি হচ্ছে, সাথে কিন্তু গোপালেরও অনেক জামা কাপড় হয়ে যাচ্ছে। আর যেখানে আমি যাই মোটামুটি কিন্তু গোপালকে নিয়ে যাই। এখন অবধি সেরকম শুধু কাশ্মীরে ঘোরার সময় গোপালকে একজনের কাছে রেখে যেতে হয়েছিল, সেটা নিয়ে যেতে পারিনি। তো মোটামুটি এরপর যেখানে যা ঘোরা হয়েছে সব জায়গাতেই কিন্তু নিয়ে গেছি। তো এই যে গোপালকে নেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন জাস্ট গ্যাসের পাইপলাইনটা বন্ধ করে দেব। আমার কাজ আজকের মতো কমপ্লিট। বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বহুক্ষণ পরে। মাঝখানে তো দেখলে পুজো করছিলাম আর কি, গোপালকেও নিয়ে নিলাম পুরো একদম গুছিয়ে। তো কি হয়েছে বলো তো, কারেন্ট চলে গেছিলো। তো এখন এই 9টা মতো বাজে, এখন কারেন্ট এলো। ভাবলাম আর কি ভ্লগিং করবো, রাত 9টা বাজে, চলো ভ্লগটা যতক্ষণ শুরু করেছি শেষ তো একটা করতেই হবে। তো সেই জন্যই ভাবলাম একটুখানি ক্যামেরাটা অন করি। তো এখন এই 9টা মতো বাজে, আর দুপুরে যা যা রান্না করেছিলাম তারই একটু একটু সব রেখে দিয়েছি, সেটা দিয়ে আমার হয়ে যাবে। রাত্রিবেলা আমি আর কিচ্ছু করবো না। আর এখানে দেখতে পাচ্ছ ঠান্ডা নেই, দেখো একদম একটা পাতলা নাইটি পরে রয়েছি, কারণ সব একদম গুছিয়ে পুরো পরিষ্কার করে ফেলেছি। বাইরে কিচ্ছু রাখিনি, কারণ খুব ধুলো হয় তো এখানে, তো সেই জন্য বাইরে কিছু রাখা নেই, শুধু এইটাই ছিল, এইটাই পরে আছে। দেখতেই পাচ্ছ ঠান্ডা একদম নেই। আর এখন প্রোগ্রাম বলতে এখন আমায় খেতে হবে, রাত 9টা বাজে। আর করবো হচ্ছে এই দেখো এখানে যে বাসনগুলো দুপুরের মাজা ছিল সেগুলোকে এখন ওখানে গুছিয়ে রাখবো, কারণ তখন অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে ওসব করতে ভালো লাগছিল না। তো এখন এগুলো করবো, তারপরে খেয়ে টেয়ে রেডি হবো। চলো এই ভিডিওটা এখানেই রাখছি। এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কেমন লাগছে কমেন্টে জানিও। আর কোথায় যাচ্ছি, হ্যাঁ এটুকু তোমাদেরকে বলতে পারি, মানে বড়দিন উপলক্ষে ঘুরতে যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। এই ব্লগটা এখানেই রাখছি। গুড নাইট, টাটা সকলকে।